দীর্ঘ ৯ বছর সম্পর্ক করার পরে যখন বিয়ের ঠিক ৬ দিন পর সে মারা যায়, সেদিন আমার পায়ের নিচের মাটিটাই যেন সরে গেল। বাবা মা সবার বিরুদ্ধে গিয়ে রেহান নামের ছেলেটাকে ভালোবেসেছিলাম। আমার বাবা একদিন আমায় প্রশ্ন করেছিল, তুই কাকে চাস, আমাকে নাকি সে ২ টাকার মিডল ক্লাস ছেলেটাকে? তখন নিজেকে কোনো প্রশ্ন না করে সোজা বলে দিয়েছিলাম, বাবা, রেহানের সাথেই থাকতে চাই। মা আমায় সেদিন গরম মাছ কাঠি দিয়ে পিঠে অনেক মারল, চুল ধরে পেটালো, তবুও কিছু বললাম না, একমাত্র রেহানের জন্য। ও বলেছিল, কিছু সময় দাও আমাকে, আমি সব গুছিয়ে নিব। অন্যদিকে ওর পরিবারও মানছিল না, আর আমার পরিবার তো রেহানকে মিডল ক্লাস ছাড়া কথাই বলে না। রাতে খেতে বসলে মা আমার মুখের দিকে তাকাতো না, আর বাবা তো আমি আসলে ভাতে পানি ঢেলেই চলে যেত। খুব কষ্ট পাচ্ছিলাম মা বাবার এসব ব্যবহার দেখে। হঠাৎ রেহানকে একদিন বললাম, প্লিজ তুমি তোমার বাড়িতে কথা বলো, আমি এসব আর সহ্য করতে পারছি না। তখন তার একটাই কথা, আমার কোনো চাকরি নেই, কিচ্ছু নেই, বড় 2জন ভাই, এখন অবিবাহিত, আমি কি করে বাসায় এখন তোমার কথা বলি? এদিকে বাবা আমার বিয়ের জন্য অনেক পাত্রপক্ষ বাসায় একের পর এক নিয়ে আসছে। তার 4 দিন পর বাবা মায়ের এসব কাণ্ড সহ্য করতে না পেরে ওকে কল দিয়ে বললাম, আমায় তুমি 2 দিনের মধ্যে নিয়ে যেতে না পারলে আমি অন্য কাউকে বিয়ে করে নেব। সেইটা শুনে কেঁদে দিয়ে বলল, হয়তো আজ ইনকামের জন্য কয়টা টাকা আর 2 মুঠো ভাতের জন্য 9 বছরের ভালোবাসা হারাতে যাচ্ছি আমি। তখন আমিও তার এই কান্না মাখা গলার কথা শুনে শান্ত হয়ে যাই। অপরদিকে তার মা নাকি তাকে বলে দিয়েছে, আমার 2 ছেলে এখন অবিবাহিত, তুমি যদি ওই মেয়েকে এখন ঘরে তুলে আনো তাহলে তোমার জায়গা তো রাস্তায় হবেই, তার সাথে সেই মেয়েকেও আমি ঝাড়ুপিটা করব। 2 পরিবারের এত অশান্তির মাঝে 2জন মিলেই ডিসিশন নিলাম যে বিয়ে করে নিলে আর আমাদের কেউ ফেলে দিতে পারবে না। হয়তো 2-4 কথা শুনব, কিন্তু 9টা বছরের সম্পর্কের কথা চিন্তা করে আমরা সবকিছু সহ্য করে নিব। ঠিক হলো সোমবার বেলা 12:40 কাজী অফিসে থাকার জন্য। সোমবার সকাল 10টায় 2 সেট কাপড় নিয়ে বের হয়ে গেলাম বাসা থেকে। বান্ধবী সুমিকেও নিয়ে গেলাম কফিতলার সেই কাজী অফিসে। অবশেষে করেই নিলাম বিয়েটা। আমায় যখন বিকেল 5টায় তার বাসায় নিয়ে গেল, তখন রেহানের আম্মু প্লাস তার বড় ভাই আমায় নাকি ঘরেই ঢুকতে দেবে না। সত্যি সেদিন বিকেলে 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি একাই বাইরে দাঁড়িয়েছিলাম। রেহানকে ঘরে নিয়ে তার মা দরজা বন্ধ করে বসে আছে, এই বিয়ে কোনোভাবেই মানবে না। যাই হোক, অনেক বোঝানোর পর আমায় রাত 11টার পর ঘরে তুললেন। কিন্তু ভাগ্যের এরকম নির্মম পরিহাস, বিয়ে ঠিক 6 দিন পরেই তার হার্ট স্ট্রোকের সাথে সাথে সে মারা যায়। এত যুদ্ধ করে 2 পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের ঠিক 6 দিন পরেই রেহান মারা গেল, আমায় একাই কষ্টের সাগরে ভাসিয়ে। বিয়ের 6ষ্ঠ দিনে আমার পরনে সাদা কাপড় দেখে নিজেকে খুবই অসহায় মনে হচ্ছিল। বাসা থেকে চলে আসছি, রেহানের সাথে মা বাবা সকলের সাথে খারাপ ব্যবহার করেছি, এখন কি আমার বাবার ভিটায় আমার ঠাঁই হবে? এই চিন্তাভাবনা করতে করতে চলে গেল রেহানের 4 দিনের মিলাদ। এবার শাশুড়ি 5ম দিনের শুরুতে সকাল ভোরে আমায় ঘর থেকে টেনে হিচড়ে বের করে দিচ্ছে। আমি শক্ত করে আমার আর রেহানের খাটের স্টেনে শক্ত করে ধরে রাখলাম আর চিৎকার করে বললাম, মা আমি যাব না, বাকি জীবনটুকু আমি রেহানের স্ত্রী পরিচয় কাটিয়ে দিতে চাই, যাব না মা আমি। কে শুনে কার কথা? আমি নাকি অপয়া, আমি অলক্ষী, ডাইনি হয়ে এসেছি, আসতে না আসতেই জামাইকে খেয়ে ফেলেছি, আর অনেক কথা। তখন বললাম, মা আমার হাতটা ছাড়ুন, একটা কথা বলি, তারপর না হয় আমাকে আপনারা যা ইচ্ছা করবেন। তারপর উনি বললেন, বল ডাইনি কে বলবি? আমি বললাম, মা আপনার বাড়ির সকল কাজ করব, ভাসুরদের কাপড় চোপড় থেকে যাবতীয় সকল কাজ করে দেব, শুধু আমায় একটু আশ্রয় দিবেন আর 2টা ভাত দিবেন মা। আমার কোথাও যাওয়ার জায়গা যে নেই, বাবা মা আমায় এখন চিনবেই না, আপনারা সবই জানেন। পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বলল, মা রেখে দে, তোর আর কোনো কাজ করতে হবে না। যাই হোক, শেষটাইটুকু হলো রেহানদের একচালা ঘরে, মানে যেখানে লাকড়ির খড়ি রাখে সেই ঘরে। চোখের পানি আর ভাতে আমার জীবন কাটতে লাগলো। যেহেতু পাশাপাশি গ্রামই ছিল আমার আর রেহানের, বাবা মা নিশ্চয়ই সবকিছু জেনেছে যে রেহান মারা গেছে, তবুও 15টা দিন কেটে গেল, 1 সেকেন্ডের জন্য আমায় ফোন করে খবর নিল না। ভোর 6টা বেজে আমার কাজ শুরু হতো। বিকাল 5টায় গিয়ে হাফ প্লেট ভাত পেতাম, তাও মাছ ছাড়া, শুধু তরকারি দিয়ে। অথচ আমি নিজ হাতে মাছ মাংস রান্না করতাম। কখনো বলার সাহস পেতাম না যে আমার মাছ কেন দিন না, বা
মাংস রান্না করে আমার প্লেটে কেন ডাল আর মরিচ পেঁয়াজ দেন। অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত। একদিন রাতে ঘুমের মধ্যেই আমার ঘরের দরজা খোলার শব্দ শুনতে পাই। রাত 12টায় কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক কোন উদ্দেশ্য হতে পারে না। আমিও দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে। ঘুমের ভাব করেই সজাগ ছিলাম। আমার ঘরে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দিচ্ছে, তারপর হঠাৎ আমার বুকে একটা হাত দেয়। আমি আর ভাব করে থাকতে পারলাম না। বললাম, ভাইজান এই কি করছেন? আমি মাকে সব বলে দিব। এটা বলার পরে উনি আমায় জোর করে শোয়াতে চাইলেন, কিন্তু আমি অনেক জোরাজুরি করে দৌড়ে গিয়ে মার রুমে চলে আসি। মাকে সব বলার পরে উনি বলল, এটা আমার কাছে বলতেছো সারা গেছে, কিন্তু আর একটা প্রাণীর কাছে বলবি না। শুনলে সেদিনই তোর এই বাড়িতে শেষ দিন হবে। তাই ভয় আমি চুপ করে রইলাম আর অনেক কান্না করছিলাম যে এত কষ্ট আল্লাহ আমায় দিয়েছে। শুধু এইটুকু শেষ নয়, সেদিন ছিল 16ই মার্চ, বেলা 11:56। সারাদিন টানা বজ্রপাতের সাথে বৃষ্টি, তাই গ্যাসে রান্না করতে বলে। অভিজ্ঞতা ছিল না আমার এসবের। মেঝের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো। কেরোসিন দিয়ে কপি ধরানোর সময় গ্যাসের মধ্যে তেল পড়ে সেটা আর দেখিনি। যেমাত্র আগুন দিলাম সেইমাত্রই ফাত করে সিলিন্ডার ব্লাস্ট হয়ে আমার সারা শরীরে আগুন ধরে যায়। অবহেলার মেয়ে ছিলাম, তাই 4 ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল। নিতে নিতে আমার শরীরের 52% পুড়ে গিয়েছিল। সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায়। যত প্রকার কষ্ট আছে সব আমি ভোগ করেছি। বাসা থেকে নেওয়া হয়েছিল 4 ঘন্টা পর। সেখানে গিয়ে চিকিৎসা পেলাম 1.5 ঘন্টা পর। 26 দিন ভর্তি ছিলাম। সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কাটছিল। পুড়েছিলাম 44%, কিন্তু নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে 52% হয়ে গেছে। যাই হোক, অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম। ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় এই মরে যাচ্ছি। আমার চিৎকারে সারা হাসপাতালের মানুষ একসাথে হয়েছে, তবু আমার শাশুড়ি আমার কাছে আসেনি। শুধুমাত্র আগুনে পোড়াচ্ছিলাম রোগী বলে। শাশুড়ির কথা বাদই দিলাম, নিজের মা একটা মুহূর্তের জন্য দেখতে আসলো না। আর এটা তো নাকি পরের মাই। আমি শুধু একটাই দোয়া করেছিলাম, আল্লাহ আমায় আর সুস্থ করেও না, এখনই মরণ দিয়ে দাও। কিন্তু আল্লাহ হয়তো আর জীবনে তারও কষ্ট লিখে রেখেছিলেন, তাই এত কষ্টের পরেও বাঁচিয়ে রেখেছেন। 26 দিন পরে বাড়িতে যাওয়ার পালা। ডক্টর বলেছেন 2 সপ্তাহ পর পর ড্রেসিং করে রাখার জন্য, আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার কাজ করতে নিষেধ করেছেন। কিন্তু যেই মাত্র বাড়িতে পা দিয়েছি সে মাত্রই শাশুড়ি মা বলল গ্যাসটা পরিষ্কার করে ঘরটা লেপে দিতে। খুবই নিচু গলায় বললাম, মা কখনো আপনার মুখে কথা বলিনি, কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি। ডক্টর আপনার সামনেই বলল কোনো প্রকার কাজ করা যাবে না। তখন তিনি আমার মাকে গালি দিয়ে বলল, ডাক্তার এরকম কথা কয়, তোরে যা বলছি কর, নাহলে একটা ভাতের দানাও মুখে জুটবে না, এই বলে দিলাম। কি আর করা, এই পুরা শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম। তখন মনে হচ্ছিল আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তার ঠিক কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা। আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছে, কিন্তু আমি তো ভালো করে জানি উনি তো কখনোই দিবে না, তাই নিজেই নিজেরটা করার জন্য ব্যান্ডেজ খুলতেছি। আমার শাশুড়ি একটা শিল গাছের ডাল হাতে এনে বলল, তুই এই ঘরে ড্রেসিং করলে আমরা ওই ঘরে গন্ধে থাকতে পারবো না, হারামজাদি, অন্য কোথাও গিয়ে কর, না হয় এই ডালটা নিয়ে পিটিয়ে শরীরের চামড়াগুলো সব উঠিয়ে নেব। তখন ড্রেসিংয়ের বক্সটা আর আমায় টেনে নিয়ে দিয়ে আসলো বাড়ির পেছনের দিকে সেই কলা বাগানে। বললো, এখানে ড্রেসিং করে তারপর বাড়িতে যাবি। কোনো উপায় না পেয়ে এই খোলা স্থানে ড্রেসিং করলাম। বাসায় গিয়ে দেখলাম অনেকগুলি কাপড় চোপড় আর থালা বাসন রেডি করে রাখছে আমাকে দিয়ে ধোয়াবে বলে। অনেক চিন্তা করলাম যে মাকে যদি কোনোভাবে একটু ফোন দিয়ে বলতে পারি, মা মনে হয় আমার দিকে একটু হলেও চাইবে, কিন্তু মায়ের ফোন বন্ধ। তখন পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম। ওই সময় যা বলল আমি তা কখনো চিন্তাও করিনি এরকমটা হবে। ও বলল, আপনার মামুনি তো গত 17 দিন আগেই মারা গেছে। খবরটা যে মাত্র আমার কানে আসলো, মা নাকি আর বেঁচে নেই, সে মাত্র অনেক বিশাল চিৎকার দিয়ে কান্না করছিলাম। আগুনে পুরো রোগী দেখে একটা প্রাণীও আমার কাছে আসলো না। এত কষ্ট পেয়েছিলাম সেদিন, যেটা আমার ভেতরের সকল অভিমানকে নাড়িয়ে দেয়। বাবার কাছে কি এতটাই খারাপ হয়ে গেলাম যে মায়ের মৃত্যুর খবরটা পর্যন্ত আমাকে জানালো না। ছোট থেকে শুনে এসেছি বাবা নামক মানুষটা একটু পাষাণ হলেও সন্তানের কষ্টে বাবা আগেই ছুটে আসে। কই, আমার বাবা তো কখনো আসেনি।
আমার স্বামী মারা গেল তখনও খবর নেয়নি। বেঁচে আছি নাকি মরে গেছি সেটাও হয়তো বাবা জানে না। এদিকে শরীরের বিভিন্ন স্থানগুলো ধীরে ধীরে টান ধরতেছে। এগুলি নিয়েই সংসারের সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে যাচ্ছি। তারপর দিন ভাবলাম মাও চলে গেল, রেহানও চলে গেল, আমার জীবন নিয়ে থাকলই বা কি। বাবার সাথে আমার যোগাযোগ করাটা খুবই জরুরি। অনেক তো রাগ অভিমান হলো, এবার সঠিক সময় এসেছে এই সমস্ত কিছু সমাধান করা। বাবা আমার এই চেহারা শরীরের এই অবস্থা দেখলে আমায় কখনো ফেরাতে পারবে না। তাই একদিন সকালবেলা ভোরে প্রায় 4 থেকে 5টার দিকে হবে আমি হাঁটতে লাগলাম আমার বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে, শ্বশুরবাড়ির কাউকে না জানিয়ে। একটা পয়সা আমার কাছে ছিল না যে ভাড়া দিয়ে যাব। পায়ের এই ফোসকা নিয়ে ইটের রাস্তা দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে এভাবেই প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর বাড়ির কাছাকাছি গেলাম। যদিও 20 মিনিটের রাস্তা ছিল। আমার বাবা সেই ছোট্ট ভিটাটা দেখে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। ওড়নাটা ভিজে গেছে, কারণ আমার মা এই উঠানে চলাফেরা করতেন। এই ছোট্ট বাড়িটি মা কত সুন্দর করে রাখতেন। যাই হোক, 10 থেকে 12 মিনিট উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করার পর বাবা বলে যখন ডাক দিলাম, তখন কোনো শব্দ পাচ্ছি না। তখন নিজে দরজাটা ধাক্কা দিয়ে খুলে দেখি পাশের বাড়ির শিউলি আন্টি আর বাবা একই বিছানায়, শরীরে কোনো কাপড় নেই, দুজনে ঘুমাচ্ছে। নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। জীবনের 3য়বারের মতো আবারও একটা বিশাল ধাক্কা খেলাম এই দৃশ্য দেখার পর। নিজেকে প্রশ্ন করলাম, তবে কি বাবা এই জন্যই আমার কোনো খবর রাখতে চায় না? মা মারা গেছে আজ 18টা দিন, 40টা দিনও কাটেনি, বাবা আবার কিনা। চিন্তা করলাম আমি জীবনে এইভাবে একটু একটু করে মরাচ্ছে, একেবারেই মরেই ভালো। বেঁচে থাকলে হয়তো আরও বিশাল কিছু আমায় দেখতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছে আজ বাড়িতে গিয়েই ফ্যানের সাথে ঝুলে মরে যাব। আজ আমার সিদ্ধান্ত আর কোনোভাবেই নড়চড় হবে না। বাড়ি যাওয়া মাত্রই আমার রুমে ফাঁস দিব, আর মনে মনে এটাও ভেবে নিয়েছি যে হাতে একটা নোট নিয়ে মরব, যেটা লিখে দেব আমার মরার পেছনে আমার শাশুড়ি বা ভাসুরদের কোনো দোষ নেই, আমি নিজ ইচ্ছায় ফাঁসি দিয়েছি। কিন্তু আমার কপালে যে এতটাই খারাপ হবে সেটা জানা ছিল না। আল্লাহ নিজেও আমাকে নেয় না, আর নিজে যে মারবো সেটাও আমি পারি না। কারণ আমি বাড়িতে ওঠা মাত্রই আমার শাশুড়ি বলে, রাতে একলা ঘরে সারা রাত করার পরও সব মেটে না, রাতে কোথায় গিয়েছিলে আর এখনই বা আসার কি দরকার ছিল? আমি বলছি, মা আমি কোথাও যাইনি, আমি আমার বাবার কাছে গিয়েছিলাম। উনি বলল, বাবার কাছে রাতে কেন? শেষ পর্যন্ত নিজের বাবার সাথে দৈহিক কাজটা সেরে নিলি? তখন একটু রাগ করে বলেছিলাম যে আমার ভাবতে অবাক লাগে আপনার ঘরে রেহান জন্মেছে কিভাবে। আপনার চিন্তাভাবনা এতটা খারাপ যে আপনি আমার বাবার সাথে আমাকে জড়িয়ে বাজে কথা বলছেন। আমার এতই শখ থাকলে আপনার ছেলে মরে যাবার পর এই সংসারের গাধার ঘানি খাটতাম না। কেন একটু রেগে গিয়ে কথা বললাম, তাই উনি গ্রামের 5 জন লোক ডেকে এনে আমায় বিচার বসিয়েছে যে আমি নাকি পরক্রিয়া করতে রাতের পর রাত বাইরে গিয়ে কাটাই, অথচ আমি কখনো রাত 9টার পর ঘর থেকে বের হতাম না। কাল ভোরে আমার ঘরে গিয়ে আমাকে পাইনি, তাই আমার নামে অনেক বাজে বাজে কথা বলে গ্রামের 5 জন মুরব্বীকে বিচার করতে বলে। তখন বিচারকের আমার বাবার কাছে ফোন করে বলে, আপনার মেয়েকে কি কাল আপনার কাছে গিয়েছিল? কিন্তু বাবা তো আর আমাকে দেখেনি। বাবার আর শিউলি আন্টির সেই করুণ অবস্থা দেখে নিজেই চলে এসেছিলাম। এখন বাবাও তাদেরকে জবাবে বলে দিল যে আমার কোনো মেয়ে নেই, আর যদিও থেকে থাকে তাহলে সে আমার বাড়ি ত্যাগ করার পর কখনো আসেনি আমার কাছে। শাশুড়ি আর বিচারের সেই হাউজে নষ্টা মেয়ে হয়ে গেলাম। কিন্তু আমি তো এখন নিজের জীবন দিয়ে বললেও কেউ বিশ্বাস করবে না যে আমি কাল বাবার কাছে গিয়েছিলাম। অকারণে গায়ে একটা নষ্টা চরিত্রের দাগ পড়ল, আর এই সুযোগটা কাজে লাগিয়ে তারা সবাই মিলে আমার 2 সেট কাপড় গিট দিয়ে একটা টোপলা করে আমাকে বের করে দিল বাড়ি থেকে। কি করব, কোথায় যাব, বিষ খেয়ে যে মরবো সে পয়সাটা পর্যন্ত আমার কাছে নেই। বিচারের সেই সভা থেকে সিদ্ধান্ত হয় যে নষ্টা মেয়েকে বাড়িতে রাখলে ঘরের 2 ছেলে সহ নষ্ট হবে, বের করে দেয়া হোক এই নষ্টা মেয়েকে। যেহেতু কোনো প্রমাণ ছিল না আমার কাছে, সেহেতু চুপ করে রইলাম। এই সুযোগে আমার ভাসুর বলে ওঠে, এই কুত্তার বাচ্চা চুপ করে থাকায় সকল কিছু প্রমাণ করে দিচ্ছে, বের আমার বাড়ি থেকে। এটা বলে আমার কোমরে একটা লাথি মেরে সামনের বেলগাছের নিচে ফেলে দিল। হাতে একটা কাপড়ের গাঁটটি ছিল। এত কষ্টের পর সারাদিন রাত কাটার পরেও আমি সকলের কাছে খারাপ। ঠিক আছে, আমি ছেড়ে দিলাম এই বাড়ি। বাড়ির পাশেই ছিল কবরস্থান। যাওয়ার সময় রেহানের কবরটা ধরে অনেক চিৎকার করে কান্না করে বললাম যে ভালোবাসা এত ভুল আগে জানা ছিল না। রেহান চুপ করে তো তুমি শুয়ে আছো, আর সব কষ্ট তো আমি ভোগ করছি। যাই হোক, এবার গ্রাম ছাড়ার পালা আমার।
রেহানকে আমি এতটাই ভালোবেসেছি যে আমি তার বাড়ি ছাড়ার সময় একটা পলিথিনে তার কবরের একটু মাটি পর্যন্ত নিয়েছিলাম। কিন্তু জানি না কোন দিক দিয়ে আমার শাশুড়িকে লাগিয়ে দিয়েছে। আমার চাচি শাশুড়িকে সাথে নিয়ে আনাদারের মতো দৌড়ে আসতেছে। এসে কোনো কথা নাই বার্তা নেই, চুলগুলো টান দিয়ে ধরে বলে, রাখ আমার পোলার কবরে মাটি, তুই ছুঁইতেও পারবি না, নষ্টা মেয়ে, রাখ এখানে। মা ও নষ্টামি করতে করতে মারছে, আর মাইয়াও জন্ম দিয়ে গেছে একটা নষ্টা। বাইরে তো একদম ঠিক নেই, এটার মা 10 জনের সাথে এক থাইক্কা এটার জন্ম দিছে। এই কারণেই বাপ পরিচয় দেয় নেই নষ্টা মেরে। বিয়ের পর আমি আমার শাশুড়ির মুখে যত কথা শুনেছি তার মধ্যে সবচেয়ে বেশি আজকে কষ্ট পেয়েছি। কারণ আমার মায়ের মতো এত সহজ সরল একজন মানুষকে নির্দোষ এত কথা শুনিয়ে দিচ্ছে। আমার মরা মাকে পর্যন্ত ছাড়ল না তিনি। তবু আমি শারমিন তার সাথে কোনো প্রকার জোর গলায় কথা বলি না। শুধুমাত্র রেহানের মা বলে, যাই হোক, আমার হাত থেকে পলিথিনটা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যা এখনই আমার সামনে থেকে। নিজের কষ্ট থেকে বড় করে একটা নিঃশ্বাস ফেলে চলে আসলাম সেখান থেকে। একটা পয়সাও ছিল না, অন্যদিকে পায়ে ফোসকাও পড়ে আছে। অনেক কষ্টের পর প্রায় 2 কিলোমিটার রাস্তা হাঁটার পর দেখলাম এক বড়লোকের স্ত্রী 3টা বাচ্চা নিয়ে সাথে একটা বিশাল ব্যাগ নিয়ে কোথাও যাচ্ছে, রওনা হচ্ছে। কখনো কোনোদিন কারো কাছে 2 টাকার জন্য হাত পাতিনি, কিন্তু আজ মনে হয় আর পারলাম না। পেটের ব্যথার ক্ষুধায় মনে হচ্ছে ঘুরে পড়ে গেলাম। তাই লজ্জা শরম ত্যাগ করে সেই মহিলার কাছে গিয়ে বললাম, আফা, আপনার এই ব্যাগটা আমি স্ট্যান্ড পর্যন্ত দিতে আসি, আমার কয়টা টাকা দিন আফা। মহিলাটা বলল, ঠিক আছে, ব্যাগটা নাও। নিচে হাঁটতে পারি না, তারপরে অনেক কষ্টের পর স্ট্যান্ড পর্যন্ত নিয়ে গেলাম। আমায় 10 টাকা দিল। টাকাটা হাতে নিয়ে চোখ থেকে পানি পড়ে গেল। মুখ ফুটে আর বলতেও পারলাম না যে, আফা 5 টাকা আমায় বাড়িয়ে দেন। মহিলাটা চলে গেল বাচ্চাদের নিয়ে গাড়িতে উঠে। 10 টাকা দিয়ে একটা রুটি খাবো নাকি গাড়িতে উঠে একটু রাস্তা আগাবো বুঝতে পারছি না। অবশেষে চিন্তা করলাম একটু পানি খেয়ে নিব। 10 টাকা ভাড়া দিয়ে আমি অনেক রাস্তা যেতে পারবো। রাস্তার পাশে এক নলকূপে গেলাম একটু পানি খাওয়ার জন্য। বাস স্ট্যান্ড ছিল, তাই লোকের অনেক ভিড় ছিল। 10টা টাকা হয়তো আমার রিজিকে ছিল না, তাই পানি খেয়ে আস্তে আস্তে টাকাটা হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল কোটি টাকা হারিয়ে ফেললাম। তখন নলকূপের কাছে বসেই কান্না করলাম, শুধু টাকাটা হারানোর জন্যই না, আমার এই 23 বছরের সব কষ্টের কথা মনে পড়ে গেল। শ্বশুরবাড়িতে কম কষ্ট সহ্য করিনি। মা হারিয়েছি, স্বামী হারিয়েছি, আর কি কি হারাবো জানি না। একসময় এক পুরুষ কনস্টেবল আমার কাছে আসলো। ঠিক বুঝতে পারলাম তার উদ্দেশ্যটা ভালো নাকি খারাপ। হঠাৎ সে আমার কান্না দেখে কনস্টেবলের কাছে জিজ্ঞাসা করে, এই মেয়ে, তুমি কান্না করছো কেন? তার কাছে আমার জীবনের সবটা বললাম, যা যা আমার সাথে হয়েছে, এবং এটাও বললাম যে আপাতত আমি কোনো বাসায় কাজ পেলেও কাজ করে 2 মুঠো খেতাম। আমার এই কাহিনী শুনে উনিও চোখের পানি ধরে রাখতে পারল না। তখন তিনি বললেন যে, তোমার মতো একটা মেয়ে এত কষ্ট করতে পারে আমার আগে জানা ছিল না। আমি তোমায় আমার ঘরে যথাযথ সম্মান দিয়ে নিয়ে যেতে চাই। একটু অবাক হলাম যে একটা মানুষ চেনা নেই জানা নেই আমার জন্য এতটা করবে, জানি না তার উদ্দেশ্য কি ভালো নাকি খারাপ। যেতে রাজি হলাম না, তাকে এটাও বললাম যে, দেখুন, আমি রেহানকে এতটাই ভালোবেসেছি, এমনকি এখনো ভালোবাসি যে আমি আর অন্য কোথাও বিয়ে করতে চাই না। জন্ম মৃত্যু বিয়ে এগুলো একবারই হয়, বারবার না। তখন সে আমায় এতবার করে বোঝালো যে ভালোবাসা কেউ মরে গেলে নিজেকে এভাবে শেষ করে দিতে হয় না, কারোর জন্য কারো জীবন আটকে থাকেন, ইত্যাদি ইত্যাদি। তখন বললাম, প্রথমে আপনার বাসায় আমায় নিয়ে চলেন, কয়েকটা খাবার দিবেন, তারপর বাকি কথা হবে। তারপর তার বাসায় গেলাম, গিয়ে দেখলাম তার মা, সে তার মাকে আমার সম্পর্কে সব বলল। সত্যি কথা বলতে আমার নিজের মায়ের কাছেও আমি এরকম ভালো মধুময় ব্যবহার কখনোই পাইনি। নিজের মেয়ের মতোই নিজ হাতে আমায় গোসল করিয়ে খাইয়ে দিলেন। সেখানেও চোখের পানি চলে আসলো, কারণ আজ প্রায় 3 দিন পর কয়েকটা ভাত চোখে দেখলাম। এভাবে কিছুদিন সেখানে থাকার পর সে আন্টি আর ফাহিম বলল, মা, এভাবে একজন মেয়ে মানুষ ঘরে রাখলে পাশের বাসার মানুষ বাজে কথা বলবে। তোমার কোনো আপত্তি না থাকলে আমি তোমার ঘরে বউয়ের সম্মান দিতে চাই। অনেক চিন্তা করে দেখলাম যে আমার কোথাও যাওয়ার জায়গাটুকু পর্যন্ত নেই। 2টা ভাত চোখে দেখে না, আমার তো কোনো ভবিষ্যৎ নেই। যাক, এখান থেকে যদি একটু ভালো থাকি তাহলে হয়তো অতীতের এই যন্ত্রণা থেকে মুক্তি পাব। তাই আমার সিদ্ধান্ত জানিয়ে দিলাম যে আমি রাজি। তারাও খুশিতে ছোটখাটো একটা ভাবে আয়োজন করলো। হয়ে গেল এই 23 বছরের জীবনে দ্বিতীয় বিয়ে।
আমি যতই সুখে বা আনন্দে থাকি না কেন, রেহানকে কখনো ভুলতে পারবো না, কারণ তার সাথে আমার সেই ছোট থেকেই 9টা বছরের সম্পর্ক। আজ অনেকদিন পর মনে হলো আল্লাহ হয়তো আমায় এতদিন কষ্ট দিয়েছিলেন এই সুখটুকুর জন্য। ভালোভাবেই খেয়ে দিয়ে দিন কাটতে লাগলো আমার। তাদের ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা নেই, আর তার কোনো ভাই বোনও নেই, তাই শুধু বাচ্চার জন্য মজার ছলে কৌশলে বলতেন আমার শাশুড়ি, তাই কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু কথায় আছে, যার কপালে সুখ হয় না তার কোথাও হয় না। এত কষ্টের পর আল্লাহ আমার কষ্টের পরিমাণ একটু কমায়নি। বিয়ের প্রায় 2 মাস 9 দিন পর আমার স্বামী প্রায় 45 থেকে 50 জনের সাথে অফিস ভিজিটিংয়ে যায়। সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে কারোকে আগুন ধরে নিয়েও আমার স্বামী আগুনে পুড়েছিল, তাও শরীরে 86% পুড়ে গিয়েছিল। কোনো ডাক্তার বলেনি যে বাঁচবে, সকলে বলেছিল যে শরীরের এত % পুড়ে গেছে যে আর কোনোভাবেই সম্ভব না, কেউ চিকিৎসা দিতে চাচ্ছে না। তখন অফিসের মহাজন এসে নিজ দায়িত্বে ভর্তি করালো। বাসায় খবর আসলো যে আপনার স্বামী সিলিন্ডার ব্লাস্ট হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমি আর মা চিৎকার করতে করতে হাসপাতালে গিয়ে পৌঁছালাম। এদিকে আল্লাহ আমার পেটে একজনকে পাঠিয়ে দিয়েছেন। এই অবস্থা আমি কিভাবে বা বলবো? সবকিছু চিন্তা করে আমি আর বলিনি সেদিন। চিকিৎসা চলাকালীন 5ম দিনে আমার স্বামী মুখ দিয়ে কথাই বলতে পারে না, তবুও মুখে কথা আটকে আটকে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, মা শারমিনকে হাসপাতালে নিয়ে আসেন, আমি কয়েকটা কথা বলে যাই ওরে। তখনও আমার মাথায় হাত দিয়ে বলল, আমি এক এতিমের ছায়া হয়ে থাকতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। কথাগুলো বুঝতে অনেক কষ্ট হয়েছিল আমার। আমিও তখন সেই মুহূর্তটাই বলে দিলাম যে তোমায় বাঁচতে হবেই আমার জন্য, না হলে আমার সন্তানের জন্য। এতিম শব্দটা যে কতটা ভারী সেটা একমাত্র আমিই বুঝেছি। তোমার সন্তান বেড়ে উঠেছে আমার মধ্যে। সে একটা হাসি দিয়ে আমার পেটের মধ্যে ধরতে চাইল, কিন্তু সে হাত আর নিতে পারিনি। তখনই সে শেষ নিঃশ্বাসটুকু আমার সামনে ত্যাগ করল। বড় বড় 2টা নিঃশ্বাস নিয়ে হাসপাতালে এইটুকু কথা বলেই আমার স্বামী আমার চোখের সামনে মারা গেল। সত্যি বলতে আমার জীবনে আমি কষ্ট পেতে পেতে আর চোখের পানি পড়তে পড়তে মনে হচ্ছে শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। বার্ন ইউনিট থেকে নামিয়ে দিচ্ছে সাদা কাপড় দিয়ে ঢেকে আমার সামনে দিয়ে। এতটাই আঘাত পেয়েছিলাম যে পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিলাম। সেদিন বিকেলে অ্যাম্বুলেন্সে করে তার দেশের বাড়িতে নেওয়া হচ্ছে তাকে দাফন করার জন্য। তার লাশের পাশে আমি আর মা বসা ছিলাম। মা তো কান্না করতে করতে কয়েক মিনিট পরেই জ্ঞান হারাচ্ছে, আর আমি শুধুই তার মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি, আমি আবার রেহানের মতো আরেক মায়ের বুক খালি করে দিলাম না তো। আমি যেখানে যাই সেখানে এরকম হচ্ছে, তবে কি আমি আসলেই অলক্ষী হয়ে জন্মেছি? মনে হচ্ছে রাস্তা আর শেষ হচ্ছে না। শরীর এমনভাবেই ক্ষতি বিক্ষত হয়েছিল যে শেষ গোসলটাও তার ভাগ্যে ছিল না। শরীরের উপর ঢেকে দেয়া কাপড়টা পর্যন্ত ভিজে ভিজে পানি পড়ছিল। 3 মাসের গর্ভে আবারও সেই সাদা কাপড় পরিধান করেছিলাম। যাই হোক, জীবনের দ্বিতীয় ছায়াটুকু হারিয়ে ফেললাম। তাকে দাফন কাফনের ব্যবস্থা পুরোপুরি শেষ। কষ্টে বুক ফেটে কান্না আসছিল, কিন্তু জীবনে পড়তে পড়তে আমি মেয়ে একরকম চরম পর্যায়ে গিয়েছি। তাই নীরব দৃষ্টিতে চেয়েই রইলাম, তবুও চোখের পানি পড়ছে না। আমার জন্য আল্লাহ হয়তো দুনিয়ার সব জায়গায় একটা কাঁটা রেখে দিয়েছেন। এখানে তার দেশের বাড়িতে এসেও কাকি শাশুড়ি শুনিয়ে দিল অনেক কথা। 2 মাসের মাথায় যে স্বামী খেয়ে ফেলে সে আর যাই হোক কখনো মায়ের তালিকায় পড়ে না। কতটুকু ভালো হইলে যে আগে সংসার খাইতে পারি নাই, এইটা কি আর আমরা জানি না? মা কান্নায় কান্নায় বলে দিয়েছিল যে আমার বাবাই একটা বাচ্চার আশায় ছিল, কিন্তু সেই বাচ্চাটা আর আমার বাবাই দেখা যেতে পারল না। কি পোড়া কপাল নিয়ে আইলো রে বাবা। সেখান থেকে কাকি শাশুড়ি টক্কর দিল যে বাচ্চা কি এটা ফাইমেন নাকি এটা আগের পরীক্ষা করেন। কথাটা শুনে ইচ্ছে করছিল আমি আর বাচ্চাকে পৃথিবীতে আনবো না। যে না আসতে এত কথা, আর আসলে জানি না কি হয়। আর তার থেকে বড় কথা হলো আমার স্বামী একাই ছিল, তার কোনো ভাই বোন কেউ ছিল না। তিনি উপার্জন করতেন আর মাকে নিয়ে টাউনে থাকতেন। এখন আমি কিভাবে এই বাচ্চাকে এনে লালন পালন করব? খেতেই তো পারবো না আমি। আর মা আর ওরা এখন এনে শুধু শুধু কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। দুনিয়াতে একটা এতিমের অনেক কষ্ট, সেটার বাস্তব প্রমাণ আমি। তো এখান থেকে সমস্ত কাজকর্ম সেরে টাউনে রওনা দিলাম আমি আর মা। বাসায় গিয়ে মাকে বুঝিয়ে বললাম, মা আপনি হুকুম দিলে আমি আমার 3 মাসের বাচ্চাটার দুনিয়াতে আনবো না। আপনি আর আমি এখন খেতে পারবো না,
তার মাঝে আমি কিভাবে এখন এটা করি? কিন্তু সেদিন আরেকবারের মতো বুঝলাম যে কিছু কিছু শাশুড়ি শুধু স্বামীর মাই হয় না, নিজের মাও হয়। আমায় ধরে কান্না করে দিয়ে বলে, মা, এই কথাটা তুই কিভাবে বললি? আজ আমার পোলার সাথে অনেক বছরের সংসার হলে কখন এটা বলতে পারতি না? অঝোর কান্নায় আমাকে জড়িয়ে ধরে বলল, আমি কাল থেকে রাস্তায় ভিক্ষা করতে যাব, গ্রামে গ্রামে। তবু আমার নাতি নাতনির সাথে এরকমটা হতে দিব না। আমি দুটা কম খামো, কম পড়মু, আল্লাহ আমাদের যেমন বাঁচাবে তেমনই বাঁচাইব। ঘরে যা ছিল তা দিয়ে 7 থেকে 8 দিন চলে গেল। 7 দিনের মাথায় একটা কল আসলো ফোনে, আপনি কি ফাইমের স্ত্রী? আজ দুপুর 2টায় ফাইমের অফিসে দেখা করবেন। তখন আমি আর মা ঠিক করলাম, আমরা মহিলা মানুষ একা একা যাওয়া থেকে একজন নেয়াই ভালো। তখন তার সবচেয়ে কাছের বন্ধু রাকিবকে নিয়ে গেলাম আমাদের সাথে তার অফিসে। তখন মহাজন এবং তার ম্যানেজার বলল, ফাহিমা আমাদের অফিসে ভিজিটে গিয়ে গ্যাস ব্লাস্ট হয়ে মারা গিয়েছে, শুনেছি 2 মাস আগে বিয়ে করেছিল। ওর কোনো সন্তান যদি এসে থাকে বা তার স্ত্রীর পোষণের জন্য অফিস কর্তৃক কিছু ক্যাশ দিব, আমরা অ্যাকাউন্টে দিব সেটা। তো কথা হচ্ছে, এই ক্যাশ টাকাটা আমরা কার অ্যাকাউন্টে দিব সেটা তো বুঝতে পারছি না, এই জন্য আপনাদেরকে ডাকা। তখন রাকিব বলল, সারা জীবন ফাইমের আপদে বিপদে আমি রাকিব দৌড়িয়ে এসেছি। ভাবি, আপনি চাইলে আমার অ্যাকাউন্টে দিতে পারেন। আপনার অ্যাকাউন্ট নতুন করে খুলতে গেলে অনেক কাগজপত্র লাগবে, এগুলোর জন্য কোথাও না কোথাও যাবেন। আমি এত কিছু বুঝিনি, আমি আর মাও বুঝিনি, তাই আমরাও বলে দিলাম রাকিবের অ্যাকাউন্টে দিতে। ওনারা বলল, টাকাটা 2 দিনের মধ্যে পৌঁছে যাবে, 6 লক্ষ টাকা। অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়া হলে আর আমাদের হাতে কিছু থাকবে না। এখনও সঠিক করে বলেন কোথায় দিলে টাকাটা আপনি প্রতি মাসে পাবেন। আমি বললাম, রাকিবের অ্যাকাউন্টে দিবেন, কোনো সমস্যা হবে না। ঠিক কথা মতোই তার পরের দিনই 6 লাখ টাকা রাকিবের অ্যাকাউন্টে চলে আসলো। আমি আর মা আমরা সন্তানের আশায় টাকাটা চাইলাম না। ভেবেছিলাম ডেলিভারির সময় টাকা লাগবে এবং তার একটা খরচ আছে, তাকে বড় করব, পড়াশোনা করব, করাবো, অনেক চিন্তা ভাবনা। এই 7টা মাস খুব কষ্টের দিন কাটলাম আমি আর মা। কি খেয়েছি কি পড়েছি নিজেও জানি না, শুধুমাত্র পেটের শালটার দিকে তাকিয়ে। মাসে একদিনও মাছ জুটতো না, বেশিরভাগ সময় ডাল আর আলু ভাজি। যাই হোক, অনেক কষ্টে কষ্টে কেটে গেল বাকি 7টা মাস। ডেলিভারি ডেট দিয়েছিল 14 এপ্রিল। 10 এপ্রিল রাকিবকে ফোন দেয়া হলে রাকিবের মোবাইল বন্ধ, সারাদিন মোবাইল বন্ধ। পাশের বাড়ির ফিতরার টাকাটা দিয়ে মা রাকিবের বাসায় গিয়ে শুনে সে এখান থেকে 5-6 মাস আগেই বাসা চেঞ্জ করে চলে গেছে কোথাও, এবং কোথায় গেছে কেউ জানে না। মা তখন টাকার চিন্তায় নিজে নিজেই বুক থাপড়াচ্ছে যে এত কষ্ট করে এই কয়টা মাস কাটালাম, নাতনির ডেলিভারি এবং নাতনির সব খরচই টাকায় হবে, এখন রাকিবের কোনো খবর নেই। সেখান থেকে চোখের জল মুছতে মুছতে বাসায় ফিরে আসলো মা দরজার কাছে এসে চোখ মুছতেছে আর কান্না করছে। তখন আমি বুঝে ফেলেছি যে আর কিছু না, মা হয়তো টাকাটা আনতে পারেনি। তখন মাকে কিছু জিজ্ঞাসা না করেই সাহস দেওয়ার জন্য বললাম, মা, কিচ্ছু হবে না, আপনি কান্না করেন না। যার কেউ নেই তার আল্লাহ আছে, আমাদের উপর আল্লাহ আছে, আমরা টাকা জোগাড় নিব। মা কাপড় দিয়ে চোখ মুছছে আর বলে, এই 3-4 দিনে আমি এত টাকা কোথা থেকে জোগাড়বো মা? তখন মাকে বললাম, মা, আমরা আগে ডাক্তারের কাছে যাই, তার পুনরা ঠিক করবেন সিজার করতে হবে নাকি আল্লাহর রহমতে নর্মালি হয়। মা বলে, আমি একবার আমাকে গ্রামে যা দেখা করি, কারো কাছে কয়টা টাকা পাই কিনা। আমি নিষেধ করলাম, মা, যেতে হবে না। 13 এপ্রিল সকাল 11টার দিকে পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মাও বুঝতে পেরে যায়। মা দৌড়ায় নিচে গিয়ে আমার জন্য গাড়ি নিয়ে এসে আমাকে হাসপাতালে নিয়ে যায়। আল্লাহ হয়তো আমাদের দিকে আর চাইল না। ডাক্তার বলল, নর্মালের আশা করলে বাচ্চা কিংবা মায়ের রিস্ক আছে, সিজার করলে আমরা চেষ্টা করে দেখব দুইজনকে কিভাবে রাখা যায়। তখন আমার শাশুড়ি ডাক্তারের পা ধরে কান্না করে দিয়ে বলে, বাবা, আমার এই দুনিয়ায় কেউ নাই, তোমরা আমায় সর্বহারা করো না। বাবা, তোমার সিজারে নেওয়া দরকার হইলে বাবা, আমি হাসপাতালে 5 বছর আয়ের কাজ করে শোধ করবো। পাষাণ ডাক্তার মুখের উপর বলে দিল, এখানে কারোর উপর দয়া করার কাজ হয় না, আমাদেরও সংসার আছে, টাকা অ্যাডমিট করলে তারপরেই রোগী আমরা অ্যাডমিট করে ধরতে পারবো। মা হাতে পায়ে ধরে বলে, বাবা, আপনারা যেভাবে ভালো হয় সেভাবে করেন, আমি আজকের মধ্যে টাকা জমা দিব। গ্রামে গিয়ে শেষ সম্বলটুকু লাগিয়ে 65,000 টাকা আনলেন। ছোট্ট একটা বাড়ি বন্ধক রেখে টাকাটা আনতে বেশ অনেক সময় লেগে গেল। শেষবেলায় মা এসে দেখে আমি হাসপাতালের বারান্দায় বসে বসে মা মা বলে কান্না করছি। টাকা জমা দেওয়ার পরপরই আমাকে ইউনিটে নেওয়া হলো, আর ওনারা বলল যে উনি মনে হয় আগে একবার আগুনে পড়ে গিয়েছিল, তখন ওনার নাড়গুলোর কালচে দাগ লেগে গিয়েছিল, আর সেই নাড়ের সাথেই প্যাচ লেগে বাচ্চা মারা যায়। পেটেই যার জন্য ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল।
আমার শাশুড়ি এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। পাশে ইউনিটের 2 জন মহিলা মাকে তুলে ধরে মাথায় তেল পানি দিয়ে একটু সুস্থ করলেই আমার কাছে যেতে চায়। আমার জ্ঞান ফিরলেই মায়ের কান্নার শব্দ শুনে আমিও চিৎকার করে দিলাম মা বলে। তখন 2 জন জড়িয়ে ধরে অনেক কান্নার পর বাড়িতে যাওয়ার পালা। মায়ের কোলে তারা আমার ছোট্ট বাবাকে তুলে দিল। জানি না কেন জানি চেহারা ও সারা শরীরে নির্জা হয়ে গেছে। মায়ের কোলে আমার ছেলের মৃত শরীরটা দেখে মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে অভাগা আমি। পেটে সেলাইয়ের জন্য জোর গলায় কাঁদতেও পারছি না। যাই হোক, হাসপাতালের সকল বিল মিটিয়ে দেওয়ার পর মায়ের কাছে অবশিষ্ট যা ছিল তা দিয়েই আমার ছেলের দাফন করে হাসপাতালের পাশে 700 টাকা দিয়ে তাকে মাটি চাপা দেয়া হয়। কষ্টের আর সীমা নেই আমার জীবনে। কান্না কাটিয়ে বেশ কিছুদিন কেটে যাবার পর মা বলে বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছিলাম, সেটা তো আর চোরানো সম্ভব না। সেটার আশা ছেড়ে দিয়েছি। মা, এখন আমি আর তুমি কয়েকটা খেয়ে বেঁচে থাকতে পারলেই হয়। এদিকে আমার সেলাই না শুকাতে বাসা থেকে নামতেও পারছি না। নিজের মাও এটুকু করে না। আমার শাশুড়ি আমার জন্য যা করেছিল 2টা ভাত জোগানোর জন্য। মা প্রায় 2.5 মাস মানুষের বাসায় কাজ করে গিয়েছিল। এই বয়সে বাসায় বাসায় গিয়ে কাজ করাতে কতটা কষ্টে সেটা আমি বুঝেছি। আমি যখন সুস্থ হয়ে উঠি তখন মাকে বললাম, মা, আপনারা যেতে হবে না, এখন থেকে আমি যাব কাজে। মা আমায় কাজ দিতে না চাইলেও আমি অনেক জোর করে বের হলাম। এভাবে প্রায় 3 থেকে 4 মাস বাসায় বাসায় গিয়ে কাজ করতে হয়েছিল আমায় 2 মুঠো ভাত খাওয়ার জন্য। পরে একদিন হঠাৎ চিন্তা করলাম যে ফাইমের মহাজনের সাথে একবার দেখা করি। আমি আর মা গিয়ে তখন ফাইমের অফিসে গিয়ে সবটা বললাম যে, স্যার, ঠিক এমন এমন হয়েছিল আমাদের সাথে। এখন যদি আপনারা দয়া করে আমায় কোনো একটা ছোটোখাটো কাজ দেন তাহলে আমি আর মা কোনো রকমের জীবনটা কাটাতে পারি। বলার পরই স্যার আমার একটা সুতা কোম্পানিতে একজন কর্মচারী হিসেবে যোগ করে দেয়। মাস শেষে প্রায় 8 থেকে 10,000 আমি আর মা খেয়ে দিয়ে দিন কাটাচ্ছি। তবে মা কিছুদিন পরপরই বলে, মা, তোমার এইটুকু জীবন আমার সাথে থেকে নষ্ট না করে ভবিষ্যতে চিন্তা করো, বিয়ে করে আবার সংসার করো। তখন আবারও মাকে জড়িয়ে কান্না করে বললাম, আল্লাহ আমার নিজের মাকে কেড়ে নিয়ে হয়তো আপনাকেই পাঠিয়েছেন মা। আপনি আমার জন্য কম কিছু করেনি মা। আমি জীবন থাকতে কখনো আপনাকে ছেড়ে অন্য কোথাও বিয়ের কথা চিন্তা করব না। আমার জীবনে আর বিয়ে লাগবে না মা। আপনি আর আমি কাটিয়ে দিতে পারবো বাকিটা কাল। আল্লাহর রহমতে এখনো আছি আমি আর মা 2 জন একসাথেই। যদি কখনো আমার জীবনে আবার কিছু ঘটে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় লিসেনার, গল্পটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আসলে কারো কারো জীবন অনেক বেশি কষ্টের হয়। অনেক সময় পার হলেও তাদের ভাগ্যের রেখার কোনো পরিবর্তন হয় না। আমি আশা করব যে আপনাদের বা আমাদের ভাগ্য যেন এতটাও নির্মম পরিহাস কেউ ডেকে না নিয়ে আসে। আল্লাহ সবার উপর সহায় হন, আমিন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী গল্পে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।